ভাই আগের থেকে বলে দিই, আজকের ভিডিওটা উইল বি ভেরি 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 টক্সিক। যাদের এই ধরনের টক্সিক ভিডিও ভালো লাগে না, গেট লস্ট এখান থেকে, যাও দুধু খাও। তো যেটা বলতে চাইছি, আজকের যে ভিডিওটা মেইনলি আমি আজকে নাসিকে যে ইনসিডেন্টটা হয়েছে তোমরা সবাই জানো না, আমার প্রচুর সাবস্ক্রাইবাররা বলেছে এই ভিডিওটা বানাতে। টিসিএস নাসিকে আর কি বিপিওতে যে ইনসিডেন্টটা হয়েছে, ফোর্সড কনভার্সন বলো বা লাভ জিয়াদ বলো, হোয়াট এভার ইট ইজ, সেটা নিয়ে ভিডিও করতে। এবার আমি তো ওরকম টাইপের ভিডিও করতে পারবো না যে একদম অ্যাজ ইট ইজ টাইপের, মানে আমি তো জানো আমার নেচার, সব কিছুর ভেতরে যাব, এক্স্যাক্টলি কী রিজন যে এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে। আর তার সাথে আমার এই ভিডিওটি নিয়ে আজকের ভিডিও উইল বি ভেরি লং, তো ধৈর্য নিয়ে দেখো, রস আছে আজকের ভিডিওতে, অনেক রসালো কথা বলবো, যাই হোক চোখসে পাট। তো ব্যাপারটা হচ্ছে, আজকে এই যে ভিডিওটা আমি করছি, আমি আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি আর কি, কেউ কেউ হয়তো আমার কথা শুনে খুব রাগ করে। আমি বারবার একটা কথা বলি যে হিন্দুদের মধ্যে না, মানে মানে আমি যেহেতু হিন্দু, বা হিন্দুকে একটু গালাগালি করতেই পারি, এটা আমার বার্থ রাইট বলতে পারো। নিজে হয় না, নিজের জাতটা তো আচ্ছা আমি কেলো হলে তো বলতেই পারি না আমি কেলটু, তো তাহলে মানে আমি ওই কী বলে বডি শেমিং না কী বলে ওইগুলো হয় না, তো এরকমও তাই, সেই হিসাব করে। তো আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় মানে হিন্দু কম ইজ ওয়ান অফ দ্য মোস্ট বলদ কম। ভাই সাপ বলছি, অত আর ন্যাকা ইংলিশ সুগার কোটিং বলতে পারছি না ভাই, সত্যি বলছি ভাই, বলদ কম। কেন বলদ কম? যে পুরো ভিডিওটা লং হবে, তখন আমি একবারে নাসিকে আসবো না, সঙ্গে সঙ্গে নাসিকের ইনসিডেন্টটা কেন হয়েছে আমি একদম হিস্ট্রি থেকে, মানে একদম হয় না, মানে হিস্ট্রি থেকে একদম পুরোপুরি 1000 সাল পেরিয়ে তারপরে একদম 2026-এ আসবো নাসিকে, ঠিক আছে? তারপরে কনস্টিটিউশনে আসবো। তো সবার প্রথম আমার একটা ইনসিডেন্টের কথা খুব মনে পড়ে। সবার আগে ইনসিডেন্টের আগে ওটা আমি বলছি পরে, সবার আগে আমাদের আর্মি চিফ, তার ভিডিওটা একবার তোমরা সবাই দেখো তো প্লিজ। I must quote an incident that when we were to destroy these targets, right, the timing was 2 o'clock, 4 o'clock, any time. But we made sure that when the people on the other side are going through that namaz prayer in the terrorist camp, we said this time will not touch. Because sabka malik ek. দেখেছো ভিডিওটা সবাই? তাহলে ভাবো আমাদের আর্মি চিফ, সে কত সেকুলার আর কি পুরোপুরি, যার জন্য আমার নিজেরই হিন্দু রিলিজিয়ানটা, সত্যি কথা বলছি, মানে একটা তো ফেমিনিজম আছে আর একটা সেকুলারগিরি আছে, যার জন্য আমি নিজেকে হিন্দু হিসাবে আইডেন্টিফাই করাই বন্ধ করে দিয়েছি। আর্মি চিফ, মানে তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে মনে হয় পলিটিশিয়ান। আমার তো ভাই মনে হচ্ছে সে রাজ্যসভার টিকিট নেবে হয়তো ফিউচারে রিটায়ার্ড হলে। তার জন্য মানে আমি তো আজ পর্যন্ত ভাই কোনো আর্মি চিফকে আজ পর্যন্ত এরকম টাইপের কথা বলতে, এরকম ক্যামেরার সামনে এইভাবে কথা বলতে শুনিনি। মানে যদি ওটা আমাদের ইন্ডিয়ান মুসলিম হতো, যদি ওটা ইন্ডিয়াতে হতো আমি মানতাম, আমি অ্যাকসেপ্ট করতাম, ঠিক আছে, মানে যতই ক্রিমিনাল হোক, আফটার অল ইন্ডিয়ান মুসলিম, তাকে নামাজের সময় ওইভাবে কিছু করা উচিত না, তাকে ওই রেসপেক্ট, যেহেতু আমাদের দেশের সিটিজেন, যতই সে ফালতু হোক আমি তাকে সেই রেসপেক্টটা দেবো। একটা মানে অপারেশন সিন্দুর যেটা হলো, ভাবো সেখানে পাকিস্তানের পাকিস্তানের মুসলিম, সব কিছু পাকিস্তানের, যাদের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই, কিন্তু সে কতটা বেশি সেকুলার, মানে মানে এগুলো নেতারা বলে মানা যায়, মমতা ব্যানার্জি বলে, মোদি বলে, সবকা সাথ সবকা বিকাশ, অখিলেশ বলে, মানা যায়। একটা আর্মি চিফ বলছে এই ধরনের কথা, মানে আর্মি দেশের, মানে আর্মি এখন ধর্ম ভেবে কাজ করছে, বুঝতে পারছো? পলিটিক্যাল নেতারা কী ভাববে রাজ্যসভার টিকিট পাওয়ার জন্য, সেই হিসাব করে কথা বলছে যে কখন সে বোম মারবে, মানে সে একটা নামাজের টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে। তা আমাদের যখন কাশ্মীরে ওই ইনসিডেন্টটা হয়েছিল, আমার হিন্দুদের প্যান্ট খুলিয়ে, প্যান্ট মানে ওই আমাদের ওখানটার চামড়া কাটা না চামড়া পুরোপুরি আছে, ভাই আমার নাই কাটা আছে বলে আমার বেঁচে যেতাম, সেরকম ইনসিডেন্ট হলো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কাটা নাকি আর কি ওইটা, সেই হিসাব করে যখন খুন করেছিল। আবার আমার একটা ইনসিডেন্ট মনে পড়ে, যে মানে নিজের স্বামীকে খুন করেছিল, মানে হিন্দুদের না, মানে হয় না, মানে প্রগতিশীলতার ভাই কোন লেভেলে চলে গেছে, নিজের ভাই বরের প্যান্ট খুলিয়ে ভাই খুন করেছে টেরোরিস্টগুলো, পাকিস্তানিগুলো। আবার তার বউ আবার বলছে একটা ভিডিওতে, তোমরা মনে হয় দেখেছো, তার বউ বলছে মানে পুরো সেকুলারিজম কথাবার্তা আর কি, না ওখানে কোনো ধর্মের কোনো অ্যাঙ্গেল ছিল না, ওখানে কোনো, মানে প্যান্টটা কি ভাই এমনি মানে খাওয়ার জন্য ভাই খুলেছিল নাকি ভাই? তো ভাবো, তা ইন্ডিয়ান আর্মি মানে এই কন্ডিশন। এবার কেউ বলতে পারে ভাই এরকম ইন্ডিয়ান আর্মিতে তো প্রচুর পরিমাণে মুসলিমস রয়েছে, তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য আর কি মানে আমাদের ইন্ডিয়ান আর্মি এইভাবে কাজ করেছে। আচ্ছা, ভালো কথা, সেই ইনসিডেন্টটা অনেকে এই রিজনটা বলতে পারে, তার জন্যে আমি হিস্ট্রির কিছু কিছু জিনিসে আসি, ঠিক আছে? এবার তোমরা বিজয়নগর এম্পায়ারের নাম শুনেছো তো? বিজয়নগর এম্পায়ার সাউথ ইন্ডিয়ার বিশাল বড় এম্পায়ার ছিল আর কি পুরোপুরি, মানে 14th সেঞ্চুরিতে হরিয়ার আর বুক্কা, ঠিক আছে? তো মানে মোহাম্মদ বিন তুগলককে তো সবাই চেনো ভাই, মোহাম্মদ বিন তুগলক দিল্লি সালতানাতের, মোহাম্মদ বিন তুগলক মানে হরিয়ার বুক্কাকে মুসলমানে কনভার্ট করে দিয়েছিল, ঠিক আছে? তারপর একটা আর কি ব্রাহ্মণ, তার নাম হচ্ছে, নামটা আমি লিখে রেখেছি, নামটা হচ্ছে বিদ্যা রানিয়া, হ্যাঁ। তো বিদ্যা রানিয়া সে আর কি
হারিয়ার বুক্কাকে আবার হয় না মানে তোমার প্রত্যাবর্তন করে আর কি পুরোপুরি, মানে হিন্দুতে আবার ফিরিয়ে আনে, হিন্দুতে প্রত্যাবর্তন করে। তো তারপর হরিয়ার বুক্কা বিজয়নগর যে এম্পায়ারটা মানে স্ট্যাবলিশ করে। ইভেন তুমি শুনলে অবাক হয়ে যাবে, মানে হিন্দুদের কেমন মানে ডিগ্রেড হয় তুমি নোটিস করবে। তা হরিয়ার বুক্কা যে বিজয়নগর এম্পায়ারটা তৈরি করেছিল না আর কি পুরোপুরি সম্পূর্ণ ইসলামের এগেনস্টেই তৈরি করেছিল আর কি। যে ইভেন তাদের যে সাইন ছিল সেটাও সুরের সাইন ছিল, মানে আমাদের নারায়ণের যে অবতার আছে না 10টা, তার মধ্যে বরাহ একটা অবতার, তো বরাহ অবতার হিসেবে সেই সুর, যেহেতু মুসলিমদের সুর নিয়ে একটু প্রবলেম আছে, তো বিজয়নগর এম্পায়ারটাই তৈরি করেছিল যে সাইন ছিল সেটা হচ্ছে সুরের সাইন ছিল, বুঝতে পারছো? মানে পুরোপুরি মানে দিল্লি সালতানাতকে পরাজিত করবে সেই মেন্টালিটি নিয়ে যে একটা এম্পায়ার তৈরি করেছিল। এবার তারপর কী হয়, হিন্দুদের মধ্যে যখন প্রগতিশীলতা ঢোকে, হিন্দুদের মধ্যে যখন ফেমিনিজমের মানে তখন আর ফেমিনিজম ছিল না, তখন বলতে পারো ওই ফেমিনিজম ওই প্রগতিশীলতারই একটা পার্ট। তারপর যখন সেকুলারিজম ঢোকে তারপর কী হয় শোনো, সেকুলারিজম যখন মানে তারপরে 1565 মানে একটা বিজয় মানে তোমার হারিয়ার বুক্কা তো 1336 সালের ঘটনা, তো 1565 সালে বিজয়নগরের মানে একদম কেলোর কীর্তির ঘটনা, তো ব্যাটেল অফ টালিকোটা মানে খুব ফেমাস, তোমরা ইউটিউবে দেখতে পারো। তো ওইখানে কী হয়, লাস্ট যে রাজা ছিল রাম রায়, ঠিক আছে, তো সে হচ্ছে সেকুলারিজমের পোকা ছিল, এখনকার ওই আমাদের আর্মি চিফের মতন বা আমাদের সবকা সাথ সবকা বিকাশ এর মতন নেতার, আমাদের প্রধানমন্ত্রীর মতন। তা সে আর কি কী করে, হরিয়ার মানে রামারায় আর কি দুটো তার যে আর্মি, তার আর্মির যে দুটো কমান্ডার সে মুসলিমকে আর কি রাখে, ঠিক আছে, যে ধর্ম সেকুলারিজম দেখাতে হবে না আর কি পুরোপুরি। ভাই তোর এম্পায়ার তৈরি হলো ভাই দিল্লি সালতানাতকে হাঁটানোর জন্যে, মানে যার জন্য সুরের আর কি সাইন রাখলি, আর তো তার মিলিটারি কমান্ডার রেখেছে কি গিলানি ব্রাদার্সকে, মানে আর কি। তারপর যখন তোমার আর কি কী বলে মানে আশেপাশের যে মানে মুসলিম যে কিংডমগুলো ছিল, মানে তোমার আহমেদনগর কিংডম, বিজাপুর কিংডম, তো তারা যখন আর কি তোমার এই 1565 সালে রাম রায়কে অ্যাটাক করে ওই গিলানি ব্রাদার্স। এবার মুসলমানদের মধ্যে একটা ব্যাপার আছে উম্মা, বুঝতে পারো, মানে মুসলিমদের মধ্যে প্রচণ্ড ইউনাইট, যেটা হিন্দুদের মধ্যে নেই। অবশ্য এখনও মুসলিমদের মধ্যে ভাই যেহেতু মুসলিমদের মধ্যেও ভাই সেকুলারিজম ঢুকে যাচ্ছে না ভাই, এখনকার মুসলিমগুলোও তো ভাই দেখি হিন্দুদের মতন ভাই নাচন কোদন করা, হিন্দুদের মতন ভাই ডিজে ডিক 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 ডিক, যাই হোক। তো ব্যাপারটা কী হয়, তখন হচ্ছে ওই গিলানি ব্রাদার্সগুলো কী করে, তোমার হচ্ছে নিজের রাজাকে আর কি মানে করে অন্য দলে যোগ দেয়, বুঝতে পারছো গল্প আর কি। তারপর তো রাজা রায়ের ওই রামা রায়ের আর কি পিস করে কেটে ভাই মানে আর কি মাংস করে মানে খেয়ে নেয়। এবার ভেবো না আবার এটা আমি সত্যি ভাই মাংস খেয়েছে ভাই, তার কোনো এভিডেন্স নেই, এটা আমি মজা করে বললাম, তুমি আরও শুনবে। আমি কেন বলতে চাইছি এই রিজনটা আসছি, তারপরে নাসিকের ঘটনায় আসবো। এবার কাশ্মীরের রাজার নাম তো সবাই জানো আর কি, হরি সিং, কাশ্মীরের রাজা। তো হরি সিংয়ের যে মানে রাজাতেও যখন রাজা ছিল কাশ্মীরের, মানে আমাদের স্বাধীনতার আগের গল্প বলছি, তার মানে আর্মিতে প্রচুর পরিমাণে মুসলিম আর কি মানে আর্মি মানে লোকজন ছিল প্রচুর পরিমাণে। সেকুলারগিরি দেখাতে হবে না। তারপর যখন পাকিস্তান আক্রমণ করলো আফটার পার্টিশন, মানে তোমার কাশ্মীরকে, সমস্ত ম্যাক্সিমাম আর কি তোমার মুসলিম যে সোলজার্স সব পাকিস্তানকে সাপোর্ট করলো। তাহলে আমি যেটা বলতে চাইছি, আমাদের যে আর্মি চিফ তোমার উপেন্দ্র দ্বিবেদী, তো সে মানে আর কি মানে আমাদের ঠাকুরের ইচ্ছায় এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে সেরকম টাইপের কন্ডিশন হয়নি যে বা পাকিস্তান ওরকম পরিমাণে স্ট্রং হতে পারেনি, বাংলাদেশ ওরকম পরিমাণে স্ট্রং হতে পারেনি, তার জন্য ইন্ডিয়া ওরকম দাদাগিরি ফলাতে পারছে, বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি? মানে ঠাকুর না করুক ফিউচারে 50 বছর পরে কি 100 বছর পরে যদি এরকম কোনো কন্ডিশন হয় যেখানে বাংলাদেশ খুব স্ট্রং হয়ে যাবে, মানে স্ট্রং হবে, মানে তখন আমাদের সেকুলারিজমের চক্করে মানে কখন কে নামাজ পড়বে, কখন কে কার রোজা রাখবে সেই হিসাব করে আমরা অ্যাটাক করতে যাব। মানে এটা কি মানে পৃথিবীর কোনো আর্মি আছে, মানে কোনো মুসলিম আর্মি আছে, মানে যখন অটোম্যান এম্পায়ার ছিল তারা কি কখনো এরকম করেছে? যখন রোমান এম্পায়ার ছিল তারা কি কখনো এরকম করেছে? যখন সম্রাট অশোক যখন ছিল তখন কি কখনো এরকম হয়েছে যে শত্রুদের প্রতি ভালোবাসা দেখিয়ে শত্রুদেরকে রেসপেক্ট করিয়ে আমি পরাজয় করব? এখন যে ইন্ডিয়ান আর্মি যে দাদাগিরিটা ফলাতে পারছে বিকজ অফ দে আর উইক। একবার যদি তারা স্ট্রং হয় এইরকম, আর তখনও যদি এই টাইপের সেকুলারগিরি মেন্টালিটি থাকে, এরকম পরিবারে বিশ্ব মানবতা থাকে, তখন ইন্ডিয়ার কী কন্ডিশন হবে? মানে তুমি মানে আমি ইন্ডিয়ান আর্মিকে ক্রিটিসাইজ করতে চাই না, আমি নিজে ভাই ন্যাশনালিস্ট, আমার কাছে ধর্ম ম্যাটার করে না, তোমরা সবাই জানো। কারণ হিন্দু ধর্মে সব সেকুলারিজম ফেমিনিজমগিরি দেখে আমার এই ধর্মের প্রতি ভাই বিশ্বাস উঠে গেছে, তো আমার সব সাবস্ক্রাইবার জানে। কিন্তু আই এম এ ন্যাশনালিস্ট পার্সন, ভাই আমাকে ভাই মানে আর কি আমি আই লাভ ইন্ডিয়া, কিন্তু মানে মানে আমি জানি না আর্মি চিফের, আমি তাকে অসম্মান করতে চাই না, তা অত বড় একটা পোস্টের মানুষ, কিন্তু আমি জানি না সে আর কি মন্ত্রীদেরকে খুশি করতে যায় নাকি সে রাজ্যসভার টিকিট পেতে চাই বলে সেই সেকুলারিজমগিরির জন্যে মানে সে আর কি এই ধরনের ডিসিশন নিচ্ছে। মানে
না আমি আমি খুব মূর্খ হতে পারি, তো এরকম পৃথিবীর কোন দেশে, ইউএসএ, ইসরায়েল থেকে শুরু করে রুশ থেকে শুরু করে পৃথিবীর কোন দেশের আর্মি আছে যে তারা সেকুলারিজম ভেবে ইয়ে করে তারা তাদের ডিসিশন নেয় শত্রুকে দমন করার জন্য? এটা তো আমি মানে মানে এই যে আমি এতটুকু যে ইনসিডেন্টটা বললাম, এটা আমি বলতে চাইলাম যে দেখো যে আমরা যে হিন্দু কম না, আমি বারবার বলি উই আর লাকি কম, মানে আমার মনে হয় ঈশ্বরের অসীম আশীর্বাদ রয়েছে যে ব্রিটিশরা আমাদেরকে ইন্ডিয়ান আর্মি বলো, ইন্ডিয়ান এয়ারফোর্স মুখে তুলে দিয়েছে আর কি, বুঝতে পারছো, কংগ্রেসকে বা বল্লভভাই প্যাটেলকে মুখে তুলে দিয়েছে, তারপর এরকম ধরনের মানে আমরা আর্মি পেয়েছি, নাহলে হিন্দুদের এরকম ইউনাইট হয়ে এরকম স্ট্রং হওয়া ইম্পসিবল ছিল। এটা তুমি ভাবো, ন্যাশনাল সিকিউরিটির সাথে আমরা কম্প্রোমাইজ করছি, ন্যাশনাল সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করছি সেকুলারিজম দিয়ে। এরপর আমি যেটা আসছি যে মানে যে জায়গাটায়, সেভাবে নাসিকের ইনসিডেন্টে আসবো। নাসিকের ইনসিডেন্টে আসার আগে এক দলের ধরো হচ্ছে তোমার যে ধরো বিজেপি, মানে ধরো রাইট উইং বিজেপি আইটি সেল, তারা আর কি তো ওই বলছে এই মুসলিম, এই যে এদেরই কাজ শুধু লাভ জিহাদ করা, মোল্লা হাটাও দেশ বাঁচাও, এরকম একটা কথাবার্তা। আর একদিকে হচ্ছে লেফট উইং, তারা ভাই এমন করছে ভাই লাভ জিহাদ বলে যেন কিছু হয়ই না, মানে এরকম মানে কোনো বস্তুই নেই, বুঝতে পারছো তো তাদের গল্প। মানে ইভেন আমি অবাক হয়ে গেলাম ভাই নাসিকের ইনসিডেন্টটা, আমি একটু ইন্টারনেটে ভিডিও করার আগে তো ভাই আমাকে একটু রিসার্চ করতে হয় না, মানে এরকম কমপ্লিকেটেড ভিডিও বানাতে গেলে, তখন ভুলভাল হলে ভাই কী কেলোকীর্তি হবে। তা আমি বিশ্বাস করো এত বড় একটা ইনসিডেন্ট অন্য কোনো দেশ হলে ভাই কি না কি হাইলাইট হতো, এরকম ইনসিডেন্টে মানে তোমরাও সার্চ করতে পারো, আমার কথা বিশ্বাস না হয় ভাই। আমি মানে 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 এত বড় একটা ইনসিডেন্ট, মানে আর্টিকেলগুলো দেখো প্রত্যেকটা নিউজ পেপার, সে টাইমস অফ ইন্ডিয়া বলো, হিন্দু নিউজ পেপার বলো, ইন্ডিয়ান এক্সপ্রেস বলো, হোয়াট এভার, আর বাংলা নিউজ চ্যানেল তো ছেড়েই দাও, ও তো ভাই মানে সেকুলারিজমের মা ওরা, মানে এইটুখানিও আর্টিকেল না, 5 লাইনে শেষ। মানে এত বড় একটা ইনসিডেন্ট 5 লাইনের মধ্যে ভাই শেষ, কোনো নিউজ মিডিয়া এটাকে রিপোর্টই করতে চাইছে না, অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন তো করবে। আমি বলছি না স্ট্যাম্প, আমি ইভেন আমিও কি ভাই কেউ হই না, কোর্টে যাবে মামলা, কোর্ট ডিসাইড করবে যে এটা বাস্তবে হয়েছিল না হয়নি, কারণ চোখে আমরা যেটা দেখি বাস্তবে এটা অনেকটাই অন্যরকম, কিন্তু এরকম জিনিস তো হচ্ছে। তো আমি যেটা বলতে চাই, আমার যেটা মেন কথা, এখানে আমি চলে আসি কনস্টিটিউশনে। ফান্ডামেন্টাল রাইট, আশা করি আমার অডিয়েন্স যথেষ্ট ম্যাচিওর, এভরিবডি নোজ অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইট, হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট। তো ভাবো আর্টিকেল 25, ঠিক আছে আর কি, ফান্ডামেন্টাল রাইট নিয়ে এত কথা হয়, আমি আবার কেন বলছি যে ওয়াই মানে ম্যাক্সিমাম হিন্দুজ আর ভেরি মাচ স্টুপিড, আমি এটা বলতে, ইভেন আমাদের লমকেদের তো আমার বলা উচিত না সম্মানের খাতিরে, কিন্তু যেটা হয় না ভাই আজকালকার যুগে ভাই, মানে কিছু কিছু আছে আর কি ভাই, সংবিধান বুকে নিয়ে এরকম করে ঘুরে বেড়াবে, আরে ভাই সংবিধান মনে হয় কোনোদিন পড়েও দেখিনি ভাই, সংবিধান বুকে নিয়ে ঘুরে বেড়াবে, মানে আমি তোমার কেন এই কথাটা আমি বলতে চাইছি। তা আর্টিকেল 25-এ আমি এটা যখন আমি ফার্স্ট টাইম আর কি সরকারি চাকরি পড়াশোনার জন্য কনস্টিটিউশনে আমি যখন ফান্ডামেন্টাল রাইটসগুলো এগুলো পড়েছিলাম, ওই কি লক্ষ্মীকান্ত নাকি ছাতার বই থেকে, তো আমি দেখছি তখন মানে আর্টিকেল 25টা আমার মাথার মধ্যে খুব চাড়া দিয়েছিল। বাট আমি যখন টিচারকেও কোয়েশ্চেন করেছিলাম, ওই টিচারগুলো তো সেকুলারিজম গান্ডুর মতো মুখস্থ করে, আমি যখন কোয়েশ্চেন করেছিলাম এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি ভাই কী না কি এরকম পাপ কাজ করে জিজ্ঞেস করে ফেলেছি, কী জিজ্ঞেস করেছি সেবার আমার তোমাদের ইনসিডেন্টে আসি, আর আমি জানতাম না এই আমার ভিডিওর জন্য সেই দিনে ওইটা কাজে লাগবে। তা আর্টিকেল 25 বলছে মানে ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ান, প্রত্যেকটা রিলিজিয়ানই রাইট টু প্রফেস মানে আর কি ফেথ, বুঝতে পারছো, যে তুমি যে কোনো ধর্মের প্রতি বা তোমার ঈশ্বরের প্রতি তুমি ফেথ রাখতে পারো, ইট ইজ ইউর ফান্ডামেন্টাল রাইট। তো পুরোটা পড়ো, প্রবলেম এখানে না। আর্টিকেল 25, রাইট টু ফেথ, রাইট টু প্র্যাকটিস, রাইট টু প্রোপাগেট ইউর রিলিজিয়ান, মানে বুঝতে পারছো, রাইট টু ফেথ ঠিক আছে, যে রাইট টু মানে যেটাকে বলে প্রফেস, মানে তুমি তোমার ফেথ রাখতে পারো, রাইট টু প্র্যাকটিস অবভিয়াসলি তুমি তোমার ধর্মকে যেভাবে প্র্যাকটিস করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই। দ্য মেন প্রবলেম অ্যারাইজেস ইজ প্রোপাগেট মানে তুমি তোমার রিলিজিয়ানকে মানে আর কি মানে ছড়াতে পারো, বুঝতে পারছো, তুমি তোমার রিলিজিয়ানকে আরও বেশি মানে এক্সপ্যান্ড করতে পারো, মানুষকে বোঝাতে পারো, মানে আর কি বহুত মানে নট ফোর্সফুলি, মানে তুমি তোমার হয় না, মানে যেমন পলিটিক্যাল পার্টি নিজের প্রচার করতে পারে, এটা তাদের রাইট, যেমন তুমি তোমার রিলিজিয়ানকেও প্রচার করতে পারো যাতে বেশি পরিমাণে মানুষ তোমার এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়। অ্যান্ড দ্য প্রবলেম লাইজ ইন দ্যাট ওয়ার্ড, এটা কনস্টিটিউশনে আমি মানে সবাই ভাই আম্বেদকরকে ভাই আমি জানি না সব ঠিক আছে, আম্বেদকর অনেক ভালো কাজ করেছেন, কিন্তু কিছু কিছু জিনিস ভাই হিন্দুদের যা পিছনে যা বাঁশ দিয়েছে না, এবার আমি বলবো এবার শুধু তো আম্বেদকরকে দোষ দিলাম না, সেনাই হেড ছিল, তার সাথে যত ভাই মানে 200 কতজন ছিল ভাই, এমন আমি মানে কনস্টিটিউশন তোমাদের দেখাতে পারি, এমন আর্টিকেল হিন্দুদের পিছনে এমন বাস দিয়েছে, আমি জানি না ভাই কোনো গভর্নমেন্ট এটা ঠিক করতে পারবে কিনা। আর আমাদের যে হিন্দু গভর্নমেন্ট, এই হিন্দু গভর্নমেন্ট তোমার মনে হচ্ছে হিন্দু পার্টি, কোনো হিন্দু পার্টি না, এই হিন্দু পার্টি হলে এতদিনে ভাই মন্দিরগুলো মুক্ত করতো, ঠিক আছে আর কি, কোনো হিন্দু পার্টি না, এ হচ্ছে আর এক ঢ্যামনা পার্টি, সে মানে ঘোমটার নিচে ঘ্যামটা নাচে পুরোপুরি। তো যেটা আমি বলতে চাইছি,
তো প্রোপাগেশন যেটা, যে তুমি তোমার রিলিজিয়ান প্রোপাগেট করতে পারো, স্প্রেড করতে পারো, মানে ইয়ে করতে পারো, প্রবলেম এখানেই স্টার্ট হচ্ছে। তুমি একটা জিনিস ভাবো, আমাদের সুপ্রিম কোর্ট কি বলছে, যে তুমি তোমার রিলিজিয়ান প্রোপাগেট করতে পারো, বাট তুমি তোমার রিলিজিয়ান প্রসিটিলিজম, এবার বড় বড় ইংলিশ ওয়ার্ড, প্রসিটিলিজম মানে আর কি, মানে তুমি মানে প্রোপাগেট করা মানে তুমি তোমার রিলিজিয়ন প্রচার করা। প্রসিটিলিজম মানে যে তুমি কাউকে, তুমি দেখবে মানে তুমি যখন ইউটিউবে যে ভ্লগসগুলো দেখো না, কেউ তখন আর্মেনিয়াতে যায়, আজারবাইজানে যায়, বা তুমি যখন যখন ওই মানে তুমি মুসলিম কান্ট্রিজগুলোতে তুমি যাবে, মানে একটু উল্টোপাল্টা মুসলিম, ইভেন বাংলাদেশেও আমি যখন লাস্ট টাইম গেছিলাম আমি নোটিস করেছি, আমি যখন তোমার ওখানকার বাস ফাসে উঠি, হঠাৎ করে একটা মানে তোমার মানে কথা বলতে, তো একটা মুসলিমের সাথে কথা বলছি, কথা বলতে বলতে, দাদা আপনি ইসলামে কনভার্ট হন না, কে কী আছে, মানে বুঝতে পারছি এরকম টাইপ, মানে সবার মধ্যে একটা ইসলামে কনভার্ট হন। এবার এটাকে বলে প্রসিটিলিজম, যে তুমি কাউকে এরকম বলতে পারো না ফোর্সফুলি আর কি, যে ইউ হ্যাভ টু কনভার্ট ইন ইসলাম, বুঝতে পারো, মানে একটা তো ফোর্স করা, গলা দাবিয়ে, বন্দুক ঠেকিয়ে, ওটা কিন্তু প্রসিটিলিজম না, যে এইভাবে বারবার কানের গোড়ায় যে শোনানো, যে কনভার্ট হও, কনভার্ট হও, কনভার্ট হও। এবার আমাদের সুপ্রিম কোর্ট বলছে ইউ ক্যান প্রোপাগেট বাট ইউ ক্যান নট প্রসিটিলিজম, ক্যান নট ডু প্রসিটিলিজম। প্রবলেম অ্যারাইজ দেয়ার। এই ব্যাপারটা আমরা কেমন বলো তো আর কি, মানে এই শুনতে খারাপ লাগে, কেউ বাজেভাবে নিও না, এই ব্যাপারটা অনেকটা যে মেয়েরা রাস্তায় ল্যাংটো হয়ে ঘুরতে পারে, কিন্তু ছেলেদের বান্টু এরম হলে হবে না, এটা পসিবল কোনো দিন, বুঝতে পারছো তো গল্প? এই ব্যাপারটা অনেকটা সেম, মানে পুরো সেম গল্প ভাই। ভাই যখনই তুমি প্রোপাগেট করবে না, যখনই তুমি রিলিজিয়ান প্রোপাগেট করবে, প্রসিটিলিজম তো ওটা বাই প্রোডাক্ট, ও তো কোনো না ভাই, মানুষ কোনো দিন আইডিয়াল না, বুঝতে? আর আমাদের গভর্নমেন্ট, আমাদের হিন্দু গভর্নমেন্ট, হিন্দু কনস্টিটিউশন হচ্ছে পুরো আইডিয়াল, বুঝতে পুরোপুরি। ভাই মানুষ যখনই ওটাকে প্রোপাগেট করতে যাবে, তখন ওটা কোনো না কোনোভাবে মানে আর কি প্রসিটিলিজম হয়েই যাবে, বুঝতে পারছো তো গল্পটা আমি কি বলতে, এই যে মেয়ের গল্পটা যেটা দিলাম, হয়েই যাবে, এটা বাই প্রোডাক্ট। তুমি ভাবো এতে প্রবলেম যেটা অ্যারাইজ হয়, এই যে ধর ইসলাম, খ্রিস্টানিটি, এই ধরনের যে রিলিজিয়ানগুলো, এরা কিন্তু প্রপাগেট করার জন্যই তৈরি হয়েছে এই রিলিজিয়ানগুলো। আমি খারাপ ভালো বলছি না যে ওই রিলিজিয়ান খুব ভালো, ওই রিলিজিয়ান খুব বাজে, না, ওদের রিলিজিয়ান বাই বার্থ তৈরি হয়েছে যে ওরা রিলিজিয়ানকে মানে আর কি প্রপাগেট করবে। মানে কেউ যদি ইসলাম, কেউ যদি কোনো হিন্দুকে বা কোনো শিখকে যদি কেউ কনভার্ট করতে পারে মুসলিমে, সেটা তাদের ভাই ওদের পুণ্য অনেক আছে ওই সব জিনিসপত্রগুলো। কিন্তু তো আমাদের কিন্তু কিছু কিছু যে রিলিজিয়ান, এই যে হিন্দু রিলিজিয়ান বলো, তারপরে আমাদের জৈনিজম বলো, শিখ রিলিজিয়ান বলো, মানে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ওই ব্যাপারটাই নেই যে আমরা প্রপাগেট করাটাকে বিশ্বাসই করি না, যে আমরা কেউ যদি মানে স্বেচ্ছায় আসে ইজ ওয়েলকাম, কিন্তু আমাদের কোনো চুলকানি নেই প্রোভাইড করা। তাহলে ভাবো আমাদের যে কনস্টিটিউশন, যে ল মেকার, আমি জানি না তারা হিন্দু বিদ্বেষী ছিল নাকি দেশের ন্যাশনাল কী বিদ্বেষী ছিল ভাই, আমি জানি না। সে ভাই তুমি কংগ্রেসই করো, সিপিএম করো, বিজেপি করো, আমার দেখার দরকার নেই। কেউ বলবে কংগ্রেস বাজে, তা বিজেপি তো ভাই 15 বছর ধরে আছে, তা বিজেপি প্রোপাগেট জিনিসটা চেঞ্জ করছে না কেন করছে না? ওইসব গাল গল্প আমরা দিতে আসবো না। তো আমি যেটা বলতে চাইছি ইনসিডেন্টটা, এর ফলে কী হচ্ছে তুমি ভাবো এইখানেই কত অ্যাডভান্টেজ। মানে আলটিমেটলি তুমি যে অ্যাব্রাহামিক রিলিজিয়ানগুলো আছে, যারা প্রোপাগেট করতেই ভালোবাসে, যার জন্য তো আমাদের নর্থ ইস্ট পুরো খ্রিস্টান হয়ে গেল না পুরোপুরি, আর আমাদের লাক্ষাদ্বীপ আর কি পুরোপুরি মুসলিম হয়ে গেল, আরও দিনের পর দিন সব রাজ্যগুলো হয়ে আছে, বিকজ অফ দিস ফান্ডামেন্টাল রাইট প্রোপাগেশন। বুঝতে পারছো গল্পটা আস্তে আস্তে কী বলতে চাইছি? কিন্তু আলটিমেটলি যে আমাদের আর যে রিলিজিয়ানগুলো আছে, তাদেরকে তো তারা তো ইনজাস্টিস ফিল করছে না, বিকজ তাদের রিলিজিয়ানের মধ্যে এই ব্যাপারটাই নেই, তাদের রিলিজিয়ানের মধ্যে ইনসেন্টিভই নেই যে আর কি হিন্দু রিলিজিয়ান, শিখিজম যেটা বললাম, মানে আর কি ইভেন বুদ্ধিজমও আর কি প্রোপাগেট মানে করে, সেই জন্য বুদ্ধিজমও ইন্ডিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে মানে তোমার এসসি এসটিদের মধ্যে পপুলার হচ্ছে। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে, শিখদের মধ্যে, ওই জৈনিজমের মধ্যে ওই ইনসেন্টিভই নেই আমাদের ধর্মগুরুদের মধ্যে বা আমাদের কালচারের মধ্যে, যে আমি কাউকে কনভার্ট করতে পারলে আমার কোনো প্রফিট হবে, সেটা মানিটারি প্রফিট হোক, রেসপেক্ট হোক, কোনো দিক থেকে আমার কোনো প্রফিট নেই। তাহলে আলটিমেটলি বাই ডিফল্ট আমাদের ইন্ডিয়া যেদিনই ইন্ডিপেন্ডেন্স হয়েছে, বাই কনস্টিটিউশনই হিন্দু রিলিজিয়ানকে কী বলে, হিন্দু রিলিজিয়ান বলো, শিখিজম বলো, শুধু হিন্দুদের কথা বলছে, জৈনিজম বলো, বাদ বাকি যে রিলিজিয়ানকে বাই ডিফল্ট ওখান থেকে হাঁটিয়ে দিয়েছে, যে মানে তোদের ভাই এই মানে দেশ যত মানে এগোবে, তোরা ভাই আস্তে আস্তে তোদের পতন হবে ভাই তাই তো মানে দাঁড়াচ্ছে। তো আমার তো ডায়লগ না। তুমি ভাবো এই যে জিনিসটা, এবার তাহলে বলবে পৃথিবীর অন্যান্য শব্দ আছে, প্রত্যেকটা মিডল ইস্ট কান্ট্রি, প্রত্যেকটা সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিতে রিলিজিয়ান প্রোপাগেশন করা, আর এটা মানে ব্যান, রীতিমতো লিটারেলি ব্যান। আবার তুমি বলবো ওইসব মোল্লা কান্ট্রিগুলোতে হয়, আচ্ছা আমি মোল্লা কান্ট্রি, ভুটানে ব্যান, নেপাল পাশে যে হিন্দু রাষ্ট্র, তোমার হিন্দু রাষ্ট্র না বাট আলটিমেটলি ম্যাক্সিমাম তো হিন্দু, নেপালে পর্যন্ত ব্যান, চায়নাতে ব্যান, মায়ানমারে ব্যান। কি বলবা তুমি এবার গল্পটা? তাহলে বুঝতে পারছো। এবার আসি নাসিকের ঘটনায় আমি কেন আসলাম। নাসিকের ঘটনাটা আমি লাস্টে আসবো। নাসিকের ঘটনাটা আসার আগে অশোক খেরটের আর কি গল্প তোমার জানো তো, আমি তোমাকে স্ক্রিনতে দিয়ে দেবো আর কি, তার ছবিটা দেখতে হবে। অশোক খেরট
ওই মানে মহারাষ্ট্রের একটা অ্যাস্ট্রোলজার, বুঝতে পারছো, মানে তার বিশাল প্রভাব প্রতিপত্তি, মানে মহারাষ্ট্রের ধরো মানে পলিটিশিয়ানদের সাথে মানে দহরম মহরম, মানে বিশাল একদম বলতে পারো সেলিব্রিটি আর কি, পুরোপুরি পাওয়ারফুল অ্যাস্ট্রোলজার। সে প্রায় 300 থেকে 400টা মেয়ের সাথে সেক্সুয়ালি, মানে যেটা খবরে বলছে ভাই, আবার যে সেক্সুয়ালি মেয়েদের সাথে অ্যাসল্ট করেছে, ঠিক আছে ভাই। এর পানু তুমি মানে আর কি ইন্টারনেটে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ভাই সব জায়গায় পেয়ে যাবে। এবার আমার সাবস্ক্রাইবারদের মধ্যে তো বা কেউ কেউ দেখে ভাই রাতের বেলা ভাই খালিও করে দিয়ে মানে মানে কী বলে বাথরুম পরিষ্কারও করে দিয়েছে ভাই আর কি পুরোপুরি, জানো ওই 304 মানে ওই ভিডিওগুলো অশোক খেরটের। এবার আমার এখানে আমি যে জিনিসটা আমি বলতে চাইছি ইনসিডেন্টে মানে নাসিকের ইনসিডেন্ট আসার পরে, তো আমি একটা হিন্দু ধর্মগুরুর কথা শুনছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি যত মানে হিন্দু অর্গানাইজেশন আছে, আমার আরিয়া সমাজকে বেশ ভালো লাগে, মানে সব ভালো না লাগলেও, বিকজ আমি যেহেতু সত্যার প্রকাশ মানে স্বামী দয়ানন্দ সরস্বতীর বইটা পড়েছি, আমার মনে হয় হি ইজ ভেরি মাচ মানে রিয়েল হিন্দু যেটাকে বলে, মানে যার একটু বুদ্ধি আছে, এরকম সেকুলারগিরি করে বেড়ায় না বা এরকম ঢ্যামনাও না, মানে হি ইজ ভেরি ইন্টেলেকচুয়াল পারসন। তো যাই হোক, তো তাদের যে মানে সেই অর্গানাইজেশনের যে ধর্মগুরু, সে বলছে একটা ইউটিউব ভিডিওতে, हमारी माँ बहन को देखो, वो तो भोला है, वो तो मैंने ममता की तरह भोले हैं यार, अशोक गहलोत जैसे लोग देखो मेरी हमारी और बहन बेटियों के साथ कैसा अत्याचार करता है, कैसा क्या करता है, हमारे बहन बेटी तो भोली हुई। আমি শুধু ভাবছি ভাই, মানে ভাই মানে হিন্দু সত্যি বলছি হিন্দু রিলিজনের কোথায় ভাই বুদ্ধি ভাই। যারা যারা ওই পানুগুলো দেখেছো সত্যি করে বলো তো ভাই, আমি তো আর ইউটিউবে পানুগুলো চালাতে পারছি না ভাই, মানে আর কি ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। যারা যারা ওই পানুগুলো দেখেছো সত্যি করে বলো তো, ওখানে ভাই মানে ওটা সেক্সুয়াল অ্যাসল্ট হয় কী করে ভাই? মানে মেয়েগুলো যে পরিমাণে মজাতে ভাই করছিল ভাই, দেখে তোমার কোনো দিক থেকে মনে হলো না ভাই, সত্যি কথা বলেছি। আমি তো ভিডিওগুলো ভাই ইনস্টাগ্রামে আছে তো দেখেছি, এবার আমার তো ভাই ভিডিওগুলো দেখে কোনো দিক থেকে মনে হলো না যে মেয়েটা খুব দুঃখে, মেয়েটা খুব মানে একদম ছেলের ভাই আশোক খেলার জোর করছে, তারপরে ওই মেয়েটা করছে। তো ওখানে নিউজ মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কেমন টাইপের টুপি পরাচ্ছে, টুপিটা এইভাবে পড়াচ্ছে মানে হিন্দু আমাদের বিজেপি আইটি সেল, তারপরে হচ্ছে আমাদের নিউজ মিডিয়া কী টুপি পড়াচ্ছে। আরে মেয়েরা আর কি খুব বলদ, মেয়েরা তো কিছু বোঝে না, ওই অশোক গেহলোত খুব খারাপ লোক, সে আর কি মেয়েদের ওয়াইফদেরকে বলছে তুমি যদি আমার সাথে আর কি লুটুর পুটুর চুটুর না করো, তাহলে তোমার স্বামী কিন্তু 2 দিনের মধ্যে মারা যাবে। আচ্ছা, মানে মেয়েরা এত ভোলা যে এরকম একটা মানে, আর তুমি শুনলে অবাক হয়ে যাবে, মহারাষ্ট্রের যে ভাই মানে তো এই যে ওমেন কমিশন, ন্যাশনাল ওমেন কমিশনের যে মহারাষ্ট্রের যে অধ্যক্ষ, সে ভাই এই ইনসিডেন্টের সাথে জড়িত। আর কি বলবা তুমি পুরোপুরি। এবার তুমি গল্পটা ভাবো, মেয়েরা এত মানে বলদ, এতই কিছু যে মানে এখনকার মেয়েরা ভাই হচ্ছে মানে এত বলদ যে নাকি শুধু বলেছে স্বামী মরে যাবে, স্বামীর প্রতি কি অগাধ ভালোবাসা, যার জন্য তো কোর্টে ভাই মানে হিন্দু ছেলেদের আর কি গলায় দড়ি দেওয়ার মানে উপায়, যার জন্য তো ভাই কপি মানে কী বলে তোমার ওই কী যেন নাম কিছুদিন আগে হয় না, ড্রেনের জলে আর কি মানে অনলাইনে একদম রীতিমতো ফাঁসি দিল আর কি, নামটা আমি ভুলে যাচ্ছি আর কি। তো এই তো হিন্দুদের কন্ডিশন। আচ্ছা, তাদের ঘরের মেয়েরা এত বলদ নাকি আর কি শুধু স্বামীকে বাঁচানোর জন্য, স্বামীর আয়ু বৃদ্ধির জন্য নাকি অন্যের বিছানা গরম করছে। তুমি আমার যারা কমেন্ট সেকশনে আছে ভাই, তারা একটু ভিডিওটা যারা দেখেছে একটু বলো তো ভাই, ওই ভিডিওতে ভাই কোনো দিক থেকে আমি মেয়েদেরকে জোর করেছে নাকি মেয়েগুলোর মানে রসে টইটুম্বুর? আর কেউ কেউ ভাববে ভাই মানে হিন্দু মেয়েগুলো করছে, ভাই আমি একটা মুসলিম মেয়েও দেখেছি, 3-4টে মুসলিম মেয়েও ওর মধ্যে আছে পুরো বোরখা পরে। আর কি বলবা গল্প। তো আমি এটাই বলতে চাইছি, মানে আমার পুরো ভিডিওটা দেখলে আসল রসটা আবার কি বুঝতে পারবে যে আমরা কতদিন পর্যন্ত মানে এইভাবে মানে একটা স্পেসিফিক জেন্ডারকে ভোলে ভালা, এরা তো কিচ্ছু বোঝে না এরম রাখবো না। আমরা ছেলেরা যদি ভাই ঢ্যামনা হয়, ছেলেরা যদি ভাই সাতির হয়, হোয়াই ডোন্ট দ্যাট টাইপ অফ জেন্ডার উই ক্যান অলসো কল সাতির। কেন কতদিন ভোলা ভালা রাখবো? ভোলা ভালা তো না ভাই, সবাই জানে ওরা কতদিন আমরা ভোলে ভালা করবো। ইসলাম তো অনেক আগেই বুঝে গেছে ওরা ভোলে ভালা না, ওদেরকে রীতিমতো টাইট দিয়ে রাখতে হবে, ওদেরকে একদম রীতিমতো মানে একদম দিন বানাতে হবে, দিন যার জন্য ছোটোবেলার থেকে ওদের মধ্যে আর কি তোমার ওই ধরনের রিলিজিয়াস ভ্যালুজ অ্যাড করা হয়। আমরা হিন্দুরা কতদিন ওদেরকে মানে এরকম ভোলে ভালা করবো? বা তুমি ভাবো মোদি কী করছে। এইগুলো বলার উদ্দেশ্য কেন, সব কিছু পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে নাসিকের ইনসিডেন্টের সাথে কেন জড়িত সব কিছু। মোদি কিছুদিন আগে 33% রিজার্ভেশন দিল, বুঝতে পারছো তো গল্প। এবার তুমি ভাবো, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তোমাকে।
যারা যারা কলেজ মানে যেসব মেয়েদের কথা বলছি, এই যে কলকাতায় যেসব কলেজগুলো আছে আলতু ফালতু আর্টসে পড়া কলেজগুলো, বা আর্টসে পড়া আর্টস সায়েন্স সব এক, ওই অনার্সে পড়া কলেজগুলো, কলকাতায় যেসব ফালতু মার্কা কলেজগুলো আছে সব কলেজ ভাই ফালতু, যারাই ভাই ওই অনার্স পড়ে বা ইয়ে পড়ে সব ফালতু কলেজ। তো যেসব কলেজগুলো আছে ফালতু কলেজ, সত্যি করে বলো তো একটা কথাবার্তা, ওখানে যেসব মেয়েরা, আমি সব মেয়েদের কথা একদমই বলছি না, 100% তো কোনো দিনই হয় না, কিন্তু কিছু সংখ্যক, এবার কেউ বলবে কিছু সংখ্যক, কেউ বলবে বেশি সংখ্যক, যার যেমন এক্সপিরিয়েন্স সে তেমন গল্প বলবে। ওখানে যেসব মেয়েরা রাজনীতি করে, সত্যি করে বলো তো, ওখানে যেসব মেয়েরা রাজনীতি করে, সেটা যে কোনো পার্টি হতে পারে, আমি বলছি না ভাই বিজেপিতেই ওটা হয়, টিএমসিতে হয়, সিপিএম হয়, যে কোনো পার্টিতে, মানে ওই নেতাদের সাথে ওই মেয়েদের সম্পর্ক কেমন থাকে ভালো করে একটু দেখো, কেমন করে সম্পর্ক থাকে। মেয়েরা একটা ভালো পোস্ট পাওয়া যায়, সামান্য তো কলেজের একটা জেনারেল সেক্রেটারি পোস্ট, বিশাল তো বড় পোস্ট না, ওটা পাওয়ার জন্যে কত মেয়েদের কত রকম মানে আর কি, মানে এরকম না ছেলেরা কোনো জোর করে, ছেলেরা অফার দেয়, মেয়েরা অ্যাকসেপ্ট করে, সিম্পল ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ছেলেদের ডিম্যান্ড পূর্ণের জন্য মেয়েদেরকে ইয়ে করে, মেয়েরা সেটা সাপ্লাই দেয়। এবার আর প্রবলেমটা হচ্ছে মেয়েরা সাপ্লাই জোর করে দিচ্ছে না, মেয়েরা স্বচ্ছায় দিচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা স্বচ্ছায় দিচ্ছে, এটা খুব নর্মাল কেস। তুমি জিনিসটা ভাবো, এই যে কেসটা, মানে এই গভর্নমেন্ট 33% রিজার্ভেশন দিল। প্রথমত যারা রিজার্ভেশন নিয়ে কথা বলে, প্রথমত আমি একটা ইনসিডেন্ট একটা জিনিস থেকে আমার মনে পড়লো, তো আমাদের দেশের যে ল মেকার্স, তো ল মেকার্স তো আমাদের ভারতবর্ষের ফিউচার তৈরি করে না আর কি, বলতে গেলে যতটুকু আমি বুঝি আর কি, পুরোপুরি যদি ফিউচারই তারা তৈরি করে। আমার সেই মানে ইতিহাসে চলে যেতে হয়, মোহাম্মদ ঘড়ির কথা মনে পড়ছে, জানো তো 1192 সালের ওই ব্যাটেল পৃথ্বীরাজ চৌহানের সাথে। তো সবাই পৃথ্বীরাজ চৌহান তো প্রথম যুদ্ধে আর কি মোহাম্মদ ঘড়িকে কিন্তু হারিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার আমি পৃথ্বীরাজ দাসোর মানে একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম, পৃথ্বীরাজ দাসও ওরই বন্ধু আর কি, মন্ত্রী, তো সে তার বইতে লিখেছে আর কি পুরোপুরি, যে পৃথ্বীরাজ চৌহান মানে মোহাম্মদ ঘড়িকে প্রথম ব্যাটেলে তো হারিয়ে দিয়েছিল, তো ওইখানেই গলা কেটে ভাই মানে বাদ বাকি শরীরটা ভাই হচ্ছে মানে কী বলে খাইয়ে দিতে পারতো কুত্তার পেট ভরে যেত, কিন্তু ওরাও কেন করলো না, পুত্রে ছেড়ে দিল কেন? বিকজ হিজ মাদার, তার পৃথ্বীরাজ চৌহানের মা নাকি পৃথ্বীরাজ চৌহানকে বলেছিল লেট হিম ফ্রি বিকজ এ ওম্যান হ্যাজ মোর ফেমিনাইন এনার্জি দ্যান ম্যাসকুলিন এনার্জি। একটা ম্যাসকুলিন এনার্জি যে পরিমাণে সাপ্রেস করতে পারবে ওম্যান, মানে আমাকে যদি কেউ বলে, এবার এখনকার ছেলেদের মধ্যেও ভাই ফেমিনাইন এনার্জি ঢুকে গেছে, মানে যেমন আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় প্রত্যেকটা হিন্দু ছেলের বলি দেওয়া উচিত, প্রত্যেকটা হিন্দু ছেলেদেরই বলি দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট বছরে একবার নিজে হাতে মানে মানে মা কালীর সামনে হোক কি যার সামনে হোক, যে কোনো উগ্র দেবতা যাদের আছে, যদি সত্যিকারে হিন্দু হও, মানে রক্ত তুমি যদি এক বাঁকড়া না কাটো, তুমি যদি মানে রক্ত না দেখো, ওই রক্ত যদি তোমার গায়ে হাত পায়ে মুখে না লাগে, তুমি কী করে ম্যাসকুলিন হবে, তুমি কী করে ফেরোসিয়াস হবে? কেউ যখন তোমার মুখ ফাটাবে, তুমি তো নিজের রক্ত দেখেই তো অজ্ঞান হয়ে যাবে, তুমি তার মুখ কী করে ফাটাবে? এটা আমার ব্যক্তিগত। এবার কেউ ভাববে তুই কটা কেটেছিস, ভাই আমি কাটিনি, বিকজ আমাদের পাড়াগুলো, আমি যে এখানে থাকি, এখানে প্রগতিশীলতা চলে, এরকম প্রগতিশীলতা এলাকায় ভুল করে জন্মে গেছি, কী করবো, কিন্তু জীবনে যদি কোনো সম্ভব হয় করবো, আর সেই মাংস তোমরাও খেতে পারো, আমন্ত্রণ জানাবো যদি কোনো দিন আমার পসিবল হয়। তো এটা এবার তুমি যেটা আমি বলতে চাইছি, তাহলে প্রবলেমটা দেখো, পৃথ্বীরাজ চৌহানের যে ইনসিডেন্টটা, সে মায়ের ফেমিনাইন এনার্জি, আমি মাকে খারাপ বলছি না, বাট আমি বলছি ওম্যান হ্যাজ মোর ফেমিনাইন এনার্জি, দে কান্ট ডু দিস টাইপ অফ মানে ভালগার টাইপ অফ থিং, বাট ফর এ সোসাইটি উই নিড দ্যাট টাইপ অফ টক্সিক ম্যাসকুলিনিটি, ইউ ক্যান সে উই নিড দ্যাট। ইন্ডিয়ান আর্মিতে তুমি এরকম মানে আর কি, যেমন যদি ওরকম আমাদের আর্মি চিফের মতন এরকম করে মানে সেকুলারিজমকে দেখো, যে টেরোরিস্ট আগে নামাজ পড়ুক তারপরে ভাই মানে টেরোরিস্টকে মারবো, ভাই তাহলে তো গেল ভাই দেশ, ভাই আমার তো থাকতে ভয় লাগছে এবার এই দেশে, এরকম যদি ভাই আমাদের ইন্ডিয়ান আর্মি চিফ বলে, তো সেই মেন্টালিটি পাবো, সেই ফেমিনাইন এনার্জি আমাদের আর্মি চিফের মধ্যে ঢুকে গেছে। বুঝতে পারছো গল্প আমি কোথা থেকে কোথায় আসছি? তো এখানে আমি যেটা বলতে চাইছি, তো আমাদের যেহেতু ল মেকার, তো আমাদের এটা তো সবাই জানে, এখন লোকসভায় 543টা সিট, এবার গভর্নমেন্ট যেহেতু আর কি মানে আমাদের লোক সংখ্যা বেড়ে গেছে বলে এখন সিট বাড়াবে, তো অ্যাপ্রক্সিমেট 543টা লোকসভার সিট থেকে 850টা লোকসভার সিট করবে, ঠিক আছে। এবার তাহলে ভাবো গভর্নমেন্ট যে 33% রিজার্ভেশন দিয়েছে মেয়েদেরকে রাজ্যসভায় লোকসভায়, তো আমি লোকসভা দিয়েই ভাবি, তাহলে 850কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 280, ঠিক আছে, ওই 280 সামথিং, তোমরা একটু করে আমাকে বলে দিও, 280 সামথিং, মানে 850টার মধ্যে 280টা রিজার্ভ, যেমন সরকারি চাকরিতে রিজার্ভেশন হয় ভাই, ওখানে কেউ ঢুকতে পারবে না, ওই 280টা মেয়েদের দখলে থাকবে। তার মানে ভাবো আমাদের যে কনস্টিটিউশন, আমাদের যে ল, এবার ফিউচার যে ল মেকিংগুলো হবে, এবার আমি মেয়েদের যে কনস্টিটিউশনে মানে কনস্টিটিউশনাল পোস্টে আসা উচিত না, আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি তুমি যেহেতু রিজার্ভেশন দিচ্ছ, মানে সমাজ তুমি মনে করছো দে আর উইক, তাই তাদেরকে তুমি ল মেকিংয়ে আনছো পুরোপুরি, তার মানে কি
তুমি একটা ফেমিনাইন এনার্জিকে তুমি তোমার কনস্টিটিউশন বডিতে বসাচ্ছ, তার মানে তাদের যে কনসিয়াস ফেমিনাইন এনার্জি সেটা আমাদের যে ল মেকিং যে প্রসিডিওর, এমনি আমাদের কনস্টিটিউশন থেকে আমাদের লটা বাই ফেমিনাইন টাইপেরই পুরোপুরি, একদম পুরোপুরি ডিসপ্রপোর্শনেট পানিশমেন্টে বিশ্বাসই করে না। তারপর যখন এরকম টাইপের আরও ইনসিডেন্ট মানে ফেমিনাইন এনার্জিকে ঢোকাবে, তাহলে ভাবো সব কিছু আরও কতটা পরিমাণে এরকম, আমি আর বেশি বললাম না ভাই ক্যামেরার সামনে, ওই পৃথ্বীরাজ চৌহানের মায়ের মতন কেস হবে। এবার তোমরা বুঝে নাও পুরোপুরি মানে গভর্নমেন্ট কোন দিকে আমাদের দেশকে আস্তে আস্তে, সে এগুলো কী ভাবছো, বিজেপি গভর্নমেন্ট মেয়েদের উন্নতি করতে চাইছে? আলটিমেটলি এরা মেয়েদের ভোট মানে শুধু বিজেপির টিএমসি বলো বিজেপি সব মেয়েদের ভোট চায়, মেয়েরা তাদের নিজেদেরকে ভোট হিসাবে পরিণত করে নিয়েছে। ছেলেরা মানে মানে কি, আমি হিন্দু ছেলেদের কথা বলবো, হিন্দু ছেলে ভাই শ্রীরাম করে ভাই মানে মরবে, আর ভাই কী বলে মানে কী যে হবে, তোমরা কোর্টে যাও, ফ্যামিলি কোর্টে যাও, বুঝে যাবা। তো যাই হোক, এটা নিয়ে আমি একটা ছোটো ইনসিডেন্ট, এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও করবো যে 33% রিজার্ভেশন কী পরিমাণে ভয়ঙ্কর মানে ডিজাস্টার আনবে আমাদের সোসাইটিতে। এরপর আসি নাসিকের ইনসিডেন্টটাই, ঠিক আছে? নাসিকের ইনসিডেন্টে আর কি, এবার আমার অনেক দিন আগে না আমি একটা ভিডিও করেছিলাম যে ওই মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কি, পুরোপুরি ইঞ্জিনিয়ারিং নিয়ে, মানে কার কীরকম ইঞ্জিনিয়ারিং আফটার 12 পাস আউট পর মানে সেই ভিডিও মানে কীরকম টাইপের পড়াশুনো করা উচিত সায়েন্স নিয়ে, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা খুব চলেছিল, 20-25,000 30,000 মনে হয় ভিউজ হয়ে গেছিলো। তো ওখানে প্রচুর পরিমাণে ওই ভিডিওটা যেহেতু হয়েছিল ইয়াং জেনারেশনের মধ্যে, তো প্রচুর পরিমাণে আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করে। তো একটা মেয়ের কথা আমার এখনও মনে পড়ে, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে, বলছে আর কি কী করবো। আমি বললাম যেটা মানে আমি মানে আমার নিজের স্বল্প বুদ্ধি দিয়ে আমি যেটুকু বুঝলাম যে তুমি এই ধরনের কোর্স করো, এটার অপরচুনিটি অনেক বেশি, এতে তুমি সেফ অনেক বেশি থাকবে। তো বলছে দাদা বিপিও করলে হয় না? তা আমি তো ভাই জানো ঢাক গুড় আমার আসে না, মিন কথা আমি পরিষ্কার সেদিনই বলেছিলাম যে বিপিও ভদ্রবাড়ির মেয়েদের জন্য না। তার কারণ আমি যখন মানে কলেজে পড়তাম, কলেজে মনে হয় 3rd ইয়ারে পড়তাম, ঠিক আছে? তো 3rd ইয়ারে এবার তখন হচ্ছে কী বলে বাড়ি আসতাম, সেমিস্টার শেষ হয়ে গেছিলো, বাড়ি আসবো না। এবার আমরা প্ল্যান করেছিলাম ভাই সেমিস্টার 1 মাস মতন তো ছুটি থাকে, ভাই 1 মাস সারাদিন ধরে ভাই মানে আমরা বন্ধুরা মিলে 1 মাস মানে মদ খাবো, 1 মাস ধরে মদ খেয়ে পড়ে থাকবো আর কি, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে এত টাকা তো ভাই বাড়ির থেকে দেয় না। তো আমরা ঠিক করেছিলাম সবাই ভাই বিপিওতে ঢুকবো। এবার তখন আমি ভাই সবে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গিয়ে মানে ইংলিশ মিডিয়াম কলেজে গিয়ে ওই ইংলিশ শিখেছিলাম, ভালোই মোটামুটি ইংলিশ বলা শিখে গেছিলাম। এবার বিপিওতে ভাই করেছিলাম, 1 মাস কাজ করেছিলাম, বিশ্বাস করো ভাই। আমি সেদিনই বুঝে গেছিলাম ভাই, তখন তো এত বুঝতাম না ভাই। মানে বিপিওর যা কালচার ভাই, রাত্রেবেলা যেতাম ভাই, মানে একটা গাড়ি আসতো আর ভোরবেলা ভাই 6টার সময় আমার দিয়ে যেত ভাই, অর্ধেক স্পাম তো মানে আমার ওই 1 মাসেই ভাই কমে গেছে, বিশ্বাস করে যা কন্ডিশন আমার ভাই। 1 মাস পরে জল বেরোতো, আর কিছু বেরোতো না ওখান থেকে, আর কিছু বেরোতো না, সত্যি কথা বলছি। জানি না ভাই লোকে ওই কাজ করে ভাই, ওর থেকে তো আমি ভাই সত্যি কথা ফুচকার দোকান দেবো, আমি নিজেকে অনেক শান্তি ফিল করবো। তো ব্যাপারটা হচ্ছে ওইখানে আর কি যখন কাজ করেছিলাম আমি নিজের চোখে দেখেছিলাম, ওখানে তো ভাই কোনো মুসলিম মানে আমি বলছি না ভাই আবার কেউ বলবে না ভাই মোল্লা চাট, আমি বলছি না ভাই আমি লাভ জিহাদকে একদমই অস্বীকার করছি না, কিন্তু আমার কথার মানেটা বোঝো। ওখানকার যে কালচার, আমি তো আর কোম্পানির নাম বলতে পারছি না, কলকাতার কোন বিপিওতে গেছি, আমি নিজের চোখে দেখেছি ভাই। মানে আর কি বলে আমরা বন্ধুরা, আমি সিগারেট খাচ্ছি তখন, এখন আর সিগারেট খাই না, তখন তো সেই আমলে সিগারেট খেতাম, তো সিগারেট খাচ্ছি মানে হয় না ব্রেক, তো আমি দেখছি ভাই মানে একটা মেয়ে আসলো, তার যে টিম লিডার থাকে, দুজনে মিলে বাথরুমে ঢুকলো, বুঝে নাও ভাই এটা নর্মাল কাজ, মানে এরকম না যে এটা খুব হয় না, এটা একটা জিনিস হয় লুকিয়ে লুকিয়ে, কেউ দেখছে না তো, এটা বি ওপেন কোন মানে ইটস নর্মাল। আর সব মেয়েদের ভাই বেলাল্লাপনা কী বলে মানে সিগারেট খাওয়া, মদ খাওয়া, মানে আর এইসব মেয়েগুলো ভাই যে ঘরে ঢুকবে ভাবো তাদের কী কন্ডিশন হবে। এবার আসি আমি টিসিএসের কথা, এবার আমি একবারও বলছি না ভাই ওই টিসিএস ওই মেয়েগুলো খারাপ, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা বললাম। আমি তো বলছি ভাই টিসিএস ওই প্রত্যেকটা মেয়েগুলো ধোয়া তুলসী পাতা। এবার আসি টিসিএসের গল্পই, তো মোটামুটি নাকি রিপোর্টে প্রথমত খারাপ যেটা আমার লাগে যে এই রিপোর্টটা হয়েছে, অ্যাটলিস্ট যখন আওয়াজ হয়েছে প্রত্যেকটা মিডিয়ার এটা নিয়ে তো ডিসকাশন করা উচিত। রাইট উইং বলো লেফট উইং বলো, রাইট উইংও সেইভাবে করছে ওই হালকা পাতলা, আর লেফট উইং তো ছেড়েই দাও, ওটা তো আলাদাই গিয়েতে আছে। তো ওখানে মেন যেটা আর কি ওখানে যে মানে ওই ইনসিডেন্টটা টিসিএসে যেটা হচ্ছে সেটাই, ওখানে আর কি 6 জন এমপ্লয়ি, তাদের ওপর মেনলি অ্যালিগেশন আছে, আর ম্যাক্সিমাম সব মুসলিম, আমি নামগুলো ভুলে গেছি, পারলে দিয়ে দেবো তোমাদেরকে। তো তারা আর কি মেইনলি মানে এটা অ্যালিগেশন লেগেছে যে তারা হিন্দু মেয়েদেরকে কনভার্সন করছে মানে ট্যাগফুলি বিভিন্ন রকম পন্থা দিয়ে, হয় প্রমোশনের লোভ দিয়ে, নাহলে দিয়ে হ্যানাতে। তোমাদেরকে আমি একটা পোস্ট দেখাই ভাই, পোস্টটা ভাই আমি দায়িত্ব নিচ্ছি না, তো ওখানে কথাটা কি এক্স্যাক্ট লিখেছে তোমরা মন দিয়ে দেখো। ইন অ্যাবসেন্স অফ ইউর হাজব্যান্ড উই উইল ফুলফিল ইউর ফিজিক্যাল নিডস। মানেটা কি বুঝলে? মানে আমি এটা বোঝাতে চাইছি যে তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা স্পেসিফিক জেন্ডারকে আমি যেটাকে বলি
মানে ভাই এটা খারাপ কিছু না, ম্যাগি নুডলস, আমি ম্যাগি নুডলস খুব ভালোবাসি। তো ম্যাগি নুডলস যে জেন্ডার, তাদেরকে সবসময় যে ধোয়া তুলসী পাতা, এটা আমি বলবো সেকুলার হিন্দু কবে বন্ধ করবে, সেকুলার হিন্দু না, এ ভাই হচ্ছে কী বলে, মানে কী বলে একদম কী বলে মানে ম্যাড হিন্দুও সেম ভাই, সেকুলার হিন্দুও সেম। আর সেকুলার মুসলিমের কথা বলবো, এই সেকুলার মুসলিমও ভাই কোন দিন ঠিক হবে, আর এই এরাও হিন্দুরাও কবে ঠিক হবে। এই কথাটার মানেটা বুঝতে পারছো? ইন অ্যাবসেন্স অফ ইউর হাজব্যান্ড উই উইল ফুলফিল ইউর ডিজায়ার। তার মানে এর ভেতর যদি অন্তর্নিহিত মানেটা তুমি দেখো, তার মানেটা কি আলটিমেটলি, এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা মেয়েদের মধ্যে আফটার ম্যারেজ, বিবাহ জীবনের পরে তাদের একটা স্বামী যদি না থাকে, যখনই তাদের আর্জ উঠবে, সে কেউ যদি থাকে অন্য কারোর থেকে সে সাপোর্ট মিটিয়ে নিতে পারবে, শি ক্যান ডু ইট। মানে সেই সময় তার ইমোশনাল গ্যাপ যে পূর্তি করবে, সেই তার সাথে সে লিপ্ত হয়ে যাবে। ইভেন আমি এই জিনিসটা আমি হিন্দুদের কথা বলছি না, মুসলিম, এই যে প্রচুর পরিমাণে মুসলিম মানে ঘরে তো এটা প্রচুর হয়, মানে যারা ধরো স্বামী আর কি রক্ত জল করে পয়সা করে সৌদিতে বা ইনকাম করতে গেছে, পায়ের ঘাম মাথায় করছে, আর এদিকে আর কি মানে আর কি কিছু ঘরে, সব ঘরে তো হয় না, বাট একটা হিউজ সংখ্যক ঘরে ভাই মানে বোরখার নিচে আর কি ঘম ঘাপাঘাপ শুরু হয়ে যায়, কেউ টের পাচ্ছে না বোরখার মধ্যে। মানে ইসলাম, আমি শুধু অবাক হয়ে যাই ভাই, মানে রিয়েল ইসলাম যেখানে একটা মেয়েকে কতটা পরিমাণে দিন হওয়া যায় সেই দিকে মানে তাদের লক্ষ্য, যে একটা ছেলেকে কত পরিমাণে দিনের দিকে এগিয়ে নিয়ে যায়, একটা মেয়েকে কোন দিকে এগিয়ে যায়, আর সেই ইসলাম এখন এইসব করে বেড়াচ্ছে। মানে যাই হোক, মানে 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 বলতে পারি হিন্দুরা এরকম, হিন্দুদের তো কেন বলছি না, দেখো হিন্দুদের মধ্যে কী হয়, কন্ট্রোলিং ব্যাপারটা নেই, বাট ইসলামের মধ্যে তো অলরেডি কন্ট্রোলিং ব্যাপারটা আছে না আর কি। তারাও এই জিনিসটা সঠিকভাবে এই মানে সেকুলারিজমের চক্করে, প্রজ্ঞায়তশীলতার চক্করে তারা এই জিনিসটা হারাতে বসেছে। তাই আমি বোঝাতে পারলাম গল্পটা। তো এখানে ব্যাপারটা কি, আমি যেটা বলতে চাইছি, তো প্রথমত যে কর্পোরেট, আমি তো এই কর্পোরেট চাকরিকে আমার ভাই মানে কী বলবো, যারা মানে ছেলেরা করুক ভাই, মেয়েরা যে ভাই কেন করে আমি জানি না, দুটো কারণে করে, হয় তাদের বাবাগুলো সিম্প মানে নড়ে খেতে পারে না, তার জন্য মেয়েকে এইসব জায়গায় চাকরি করিয়ে তাদেরকে পেটের ভাত লাগাতে হবে। শুনতে কারো খারাপ লাগবে, আমি বলতে বাধ্য হচ্ছি, যে বাবা ভাই মেয়ের টাকায় মেয়ের শরীর বেচে মডেলিং করিয়ে এইসব করিয়ে খাই ভাই, সে বাবা আমার কাছে বাবা না, সে মার্দ না। আলটিমেটলি জিন ট্রান্সফার হওয়ারই যোগ্য, মানে উচিত ছিল না, ভুল করে ভাই জিন ট্রান্সফার হয়ে গেছে। শুনতে খারাপ লাগলে ভাই আমার কিছু করার নেই, সাফ কথা বলছি। আর শুধুমাত্র আমি নোংরা অ্যাঙ্গেলে যাচ্ছি না, একটা পুরুষ মানুষ একটা পারে না সারা রাত কাজ করতে, একটা মেয়ে মানুষ রাত্রেবেলা থেকে সারা রাত কাজ করবে, একটা মেয়ের মানে পিরিয়ডস ভাই বাবার নাম খগেনটি যাবে পুরোপুরি, একটা মেয়ের মানে পুরো হরমোনাল ইমব্যালেন্সে। আর সেই বাবা সেই ভাতের চাল খেতেও সেসব বাবাদের কোনো মানে গায়ে গাত্রদাহ হয় না। তো ওখানে একটা ইনসিডেন্ট যেটা আছে, যে আমাদের HR, যারা কর্পোরেটে আছে তোমরা জানো, এই HR হচ্ছে মোস্ট একটা ফালতু মার্কা মানে আর কি মানে পোস্ট, বুঝতে পারছো তো? এই পোস্ট হচ্ছে মেয়েরা খুব প্রেফার করে, একটা ফালতু মার্কা পোস্ট। তো এখানেও ওই ইনসিডেন্ট, একটা মুসলিম HR, সে নাকি এটাকে সাপোর্ট করতো আর কি, মানে আর কি পুরোপুরি এই কনভার্সন চালানোর জন্যে হ্যানা ত্যানা করতো। কিন্তু আমার গল্প বিয়ন্ড দ্যাট। আমি বলতে চাই যে এই যে HR পোস্ট ভাই ফালতু মার্কা পোস্ট, HR পোস্টটা বানানো কেন হয়েছিল জানো তো? তুমি ইন্টারনেটও দেখে নিই, HR পোস্টটা বানানো হয়েছিল যাতে যারা মানে যারা চাকরি করে কোম্পানিতে, তাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, সেটা স্যালারি থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি। যারা ভাই এসব প্রাইভেট মানে কর্পোরেট বলো, ব্যাঙ্কিংয়ে বলো, তোমরা বলো, HR কোনো কাজ আছে? HRদের কাজ ভাই ফোকর দালালি মারা, উপরে নিজের বসদের চাটা, ম্যানেজমেন্টকে চাটা, ফোকর দালালি মারা, আর তোমার জীবন দুর্বিষহ করে তোমার সাথে তোমার বউয়ের ডিভোর্স করানো আর ঘাপাঘাপ করা। এই হচ্ছে ভাই HRের কাজ, একটা ফালতু মার্কা পোস্ট। এই হচ্ছে ভাই প্রগতিশীলতা, এই হচ্ছে মানে তোমার ইন্ডিয়ান ইকোনমি। অর্ধেক ইন্ডিয়ান ইকোনমি ভাই এই HR পোস্টে ভাই মানে HRে MBA করে কে না কে বিশাল বিজ্ঞবিচি দেখায়, দেখো আমি বা কত উচ্চশিক্ষিত হয়ে গেছি। কিচ্ছু ভাই যেদিন থেকে ভাই আর কদিন, আর বেশি বছর না, 5-10 বছর যেতে দাও, মানে কি বলে মানে AI একটু বুম আসুক, ডিডলাইজেশন হোক, এই ইন্ডিয়ার যত IT বুম আছে না, IT বুম ভাই পেছনে উঠে যাবে, তোমার HR বলে কোনো পোস্টই থাকবে না ফিউচারে। এই যত ফিমেল ওরিয়েন্টেড কাজ আছে না, ফাউ মার্কা পোস্ট, আর্টস ডিপার্টমেন্টের পোস্ট, সব মাথায় উঠে যাবে। তা আমি যেটা এখানে বলতে চাই, মানে এবার এই পুরো যে নাসিকের যে ইনসিডেন্টটা, এটা মেইনলি আমার যেটা বিশ্বাস কেন হয়, কারণ এটা যদি নর্মাল কোনো বিজেপি করতো তাহলে আমি এটা মানে অত পাত্তা দিতাম না। কিন্তু এই ইনসিডেন্টটা নাসিক পুলিশ, ওম্যান পুলিশ, তারা আন্ডার কাভার হিসাবে ছিল মানে TCS-এ, বুঝতে পারছো তো আর কি। এবার তারা মানে আন্ডার কাভার হয়ে নর্মাল একটা এমপ্লয়ি হিসাবে কাজ করে তারাই পুরো বিষয়টাকে এক্সপোজ করেছে। তার মানে আমি ভাই নেতাদেরকে বিশ্বাস করি না, পলিটিক্যাল পার্টিকে বিশ্বাস করি না, কিন্তু আমি বিশ্বাস করি যখন যখন সিস্টেমের কোনো ইনস্টিটিউশন যখন কোনো কিছুকে এক্সপোজ করে না, তার মানে দেয়ার হ্যাজ সামথিং, হয় না, ডাল মে কুছ তো কালা হ্যায়। তুমি ভাবো তোমাদের যে TCS কোম্পানি, আমি TCS-এর সব কিছু চেক করলাম, তাদের টুইটার চেক করলাম, তাদের সব কিছু চেক করলাম, ইউটিউব দেখলাম,
কোনো অফিসিয়াল মানে টিসিএসের ধরো কোনো বড় মানে আর কি একদম টপ লেভেলে যে পোস্টে আছে বা টিসিএসের কোনো অফিসিয়াল হ্যান্ডেল থেকে এত বড় একটা ইনসিডেন্ট যেটা 4 বছর ধরে 5 বছর ধরে হচ্ছে, কোনো টু শব্দ নেই, কোনো তারা কোনো রকম কন্ডোলেন্সেস জানাচ্ছে না, তাদের কোনো রকম কিচ্ছু নেই। আর এইভাবে একটা গ্যাং মানে সম্পূর্ণ চলে আসছে। আর এই গ্যাংটা কেন চলে আসছে? বিকজ আমাদের কনস্টিটিউশন তাদেরকে রাইট দিয়েছে। এবার বলছো কোখান থেকে আমি কোথায় আসছি? প্রথমত সেকুলারিজম, একদম প্রথম থেকে আমি যেটা একদম ভিডিওর প্রথম থেকে বললাম, প্রথমে সেকুলারিজম করে আমাদের ইন্ডিয়ান আর্মিতে পর্যন্ত সেকুলারিজম ঢুকে গেছে। তা আমাদের মানে রন্ধে রন্ধে সেকুলারিজম ঢুকে গেছে। সেকুলারিজম ঢুকতে ঢুকতে আমাদের মধ্যে ফেমিনিজম ঢুকে গেছে। ফেমিনিজম ঢুকতে ঢুকতে এমন হয়েছে কি স্পেসিফিক জেন্ডার ভোলেবালা, ওরা কিছুই বোঝে না, ওদেরকে সবাই বলদ বানাতে পারে। আর ওরা আবার সুযোগ পেলে ভাই ব্লু ড্রামও পাচার করে দিতে পারে স্পেসিফিক জেন্ডার। আর তার সাথে আমাদের কনস্টিটিউশন কি রাইট দিল? প্রোপাগেট। এবার তুমি ভাবো, ইসলাম বলো, খ্রিস্টানিটি বলো, তারা যদি আমি বিং এ হিন্দু আমার মানে খারাপ লাগতে পারে, বা কোনো জৈনর খারাপ লাগতে পারে যে আমার একটা জৈন বন্ধু ছিল, সে ইসলামে কনভার্ট হয়ে গেছে, খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ভাই কনস্টিটিউশনই তো তাকে বেসিক রাইট দিয়েছে। এবার ধরো রিজার্ভেশন তো ভাই থাকা উচিত না, এবার মানে কথা সবাই মেধার সবসময় থাকা উচিত। এবার যদি কনস্টিটিউশন ভাই মানে আর কি রাইট দেয় যে রিজার্ভেশন হয় 500 বছর অবধি থাকবে, যেহেতু 2000 বছর ধরে মানে আর কি তোমার মানে একটা নির্দিষ্ট জাতি নিপীড়িত হয়েছে বলে, তবে 500 বছর থাকবে, তো তুমি কী করতে পারো? তার মধ্যে তুমি তোমার এসসি ফ্রেন্ডকে বলতে পারো না এই তুই কেন রিজার্ভেশন নিচ্ছিস? তার ভাগ্য। তো সেরকমই ভাই আমাদের ল মেকাররা যদি গাধা হয়, আমাদের যদি কনস্টিটিউশন মেকাররা গাধা হয়, তারা নাকি বিশ্ব মানে আমি এখনও বলি ভাই কনস্টিটিউশনে তারা নাকি বিশ্বের সমস্ত রকম ভাই কনস্টিটিউশন পেয়েছে। ভাই শুনলে ভাই যারা যারা কনস্টিটিউশন একবার ভাই সঠিকভাবে পড়েছে ভাই মানে এত মানে শুনলে তুমি হাসবে। এখন এর 1935 তোমার ব্রিটিশ যে অ্যাক্ট ছিল, পুরোপুরি ব্রিটিশ অ্যাক্ট, তো নাম কি ভুলে যাচ্ছি, যাই হোক 1935 যে ব্রিটিশ অ্যাক্ট ছিল, মানে ব্রিটিশরাই একটা আইন তৈরি করেছিল 1935 সালে, সেই অ্যাক্টটাই বলতে পারো মানে আমাদের এখনকার যে কনস্টিটিউশন পুরোপুরি বলতে পারো 95% কি 96% সেম, ওই ব্রিটিশদেরই কপি পেস্ট মেরে দিয়েছি আমরা। আর বাদ বাকি 2 বছর ধরে এখান থেকে ওখান থেকে কিছু মানে এখান থেকে কিছু চুরি করেছি, ওখান থেকে কিছু চুরি করেছি। আমি বলছি না খারাপ জিনিস চুরি করেছি, অনেক ভালো জিনিসও নিয়েছি, কিন্তু তার মধ্যে হয় না এবার কপি করনে में भी तो अकल होना चाहिए। এবার কপি করতে করতে এমন করেছি ওখানে আমরা প্রোপাগেট লিখে দিয়েছি। কেউ যদি ভাই প্রোপাগেট আমাদের সংবিধান যদি যে মানে বললাম মানে আমাদের এবার হিন্দুদের মধ্যে ওই কালচার নেই, শিখের মধ্যে কালচার নেই, তারা পস্তাচ্ছে। আর যাদের মধ্যে অলরেডি কালচারটা আছে আমাদের কনস্টিটিউশন তাদেরকে আরও উস্কে দিচ্ছে যে করো তোমরা প্রচার, তারা তো প্রচার করবেই, তারা তো কোনো এরকম না তারা দেশ বিরুদ্ধ কাজ করছে বা তারা ন্যাশনাল সিকিউরিটির বাইরে চলে আসে। ভাই কনস্টিটিউশন তাদেরকে রাইট দিয়েছে, তারা করছে। এবার সেই জিনিসটাই কখন যে ফোর্সফুল হয়ে যাবে, ওই যেটা আমি একটা ওয়ার্ড নিলাম প্রসিটিলিজম, এটা তো বাই প্রোডাক্ট হবেই। কিন্তু ওই ইন্ডিয়া মানে আমাদের তো মানে কী বলে সব আইডিয়ালিজম মারায় না আমাদের মানে আমাদের পুরো দেশটা আর কি পুরোপুরি, তা তো এরকম হবেই। এবার তাই হোপ তোমাদেরকে পুরো সিনারিওটা আমার মনে হয় না কেউ এইভাবে গুছিয়ে বলেছে। তো আমার বেসিক্যালি যেটা মনে হয় না ইন্ডিয়া ইজ ইন এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশান, ইন এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশান। আমি জানি না ভাই হিন্দু পার্টি নিজের হেন্ডু পার্টি বলে, এই হেন্ডু পার্টি এবার ফেমিনিজম মারাতে ভাই কী বা বাস তো কেমন দিচ্ছে আমি তোমাদের বোঝাতেই পারছি। এবার না এদের না চলো ফেমিনিজম মারা এরা না হিন্দু পার্টি, না এদের ভাই পুরোপুরি অ্যান্টি মুসলিম পার্টি বলতে পারবা, কী যে পার্টি ভাই আমার মাথায় আসে না, বুঝতে পারছো তো গল্প। এই কিছুদিন আগে ভাই সাবকা সাথ সাবকা বিকাশ, তারপর যখন মুসলিম ভাই ঝাঁটা ঘষে দিয়েছে মুখে, এখন আবার সাবকা সাথ সাবকা বিকাশ বলে না, এখন আবার বলে আর কি বেটি বাঁচাও বেটি বাড়াও। তারপর বেটি যেদিন ভাই পিছনে লাত মারবে সেদিন আর বেটি বাঁচাও বেটি বাড়াও বলবে না। I hope you enjoyed the video. Thank you.